সবাই কেমন আছো? হ্যাপি নিউ ইয়ার। আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলের নতুন, হাই আমি শ্রী। আমি মোস্টলি আর্ট আর কলকাতা নিয়ে ভিডিও বানাই, তবে এই ভিডিওটা আমি ব্যাঙ্গালোরে বসে বানাচ্ছি। আর এবছরের আমার প্রথম ভিডিও, সবাইকে স্বাগত। তো নতুন বছরে আমি কি নতুন নতুন জিনিস ইউজ করতে চলেছি আর সেগুলো দিয়ে কী বানাই সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো, আর কেমন লাগে সেটা জানাতে একদম ভুলো না। তো এই আর্ট সাপ্লাইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো ফার্স্টে এই ট্রাভেল জার্নাল কিটটা আমাকে অফিসের বন্ধুরা বার্থডেতে দিয়েছিল। আর এই স্কেচবুকটা আমার কলেজের বন্ধু প্রীতি এনে দিয়েছিল প্যারিস থেকে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর আইফেল টাওয়ার আঁকা আছে। তো মিক্সড মিডিয়ার জন্য খুব ভালো ইউজ হবে। আর এই বক্সটায় আমি অনেক কিছু রেখে দিয়েছি। তো এটার মধ্যে ফার্স্টেই যেটা আছে যে আমি হায়দ্রাবাদ ট্রিপে যখন গেছিলাম, তো আমার শুভশ্রীর সাথে দেখা হয়েছিল, স্কুলের বন্ধু। তো ও আমার জন্য এটা কিনে রেখেছিল। তো এটা একটা ট্রাভেল ওয়াটার কালার কিট, যার সাথে এই ব্রাশ পেনটাও ছিল। আর 42টা কালার্স আছে, মোটামুটি যতগুলো বোধহয় ইউজ করার দরকার পড়ে সবই দেওয়া রয়েছে। সাথে একটা ছোট্ট প্যালেটও রয়েছে। তো এটা আমার খুব ভালো লেগেছে। তো ওইটা। আর এই পেনের সেটটা আমাকে দিয়েছে আগের অফিসের বন্ধুরা। তো ডিফারেন্ট সাইজের পেন্স রয়েছে। তো কি মোটামুটি আমি ইউজ করি, সবাই আমাকে খুব বুঝে শুনে এইগুলো গিফট করে, আমার খুব ভালো লাগে। আর এইটা আমি নিজেকে গিফট করেছিলাম, এই প্যালেটটা। তো এখানে অনেকগুলো খোপ করা আছে। আর প্লাস হচ্ছে এরকম আঙুলটা রেখে ধরতে ইজি হয়, তো ওইটা। আর এই ব্রাশের সেটটা, যেটা সরু থেকে মোটা সব রকম সাইজের ব্রাশ রয়েছে। তো এইগুলো আমি সবই ইউজ করতে চলেছি। তো ফার্স্টেই এই স্কেচবুকটা তে আমি শুরু করব। তো একটা পেজে আমি খুব ছোট ছোট করে অনেকগুলো বক্স এঁকে নেবো। কেন সেটা তোমাদের একটু পরেই শেয়ার করব। তো এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো, এটা আমার 2026-এর ভিশন বোর্ড বলতে পারো। তো এই ইয়ারে কী করার প্ল্যান বা ইচ্ছে আছে সেটাই এখানে এঁকে রাখার চেষ্টা করেছি। তো পিন্টারেস্ট থেকে ছবি তুলে প্রিন্ট করে কেটে লাগানোর থেকে ভাবলাম যদি হাতে এঁকে নিজে সাজানো যায় তো সেটা একটু বেশি মিনিংফুল হবে। তো ওটাই এখানে করেছি। শুরুতেই যেরকম প্রতি বছরই ভাবি যে একটু এক্সারসাইজ করবো, ওয়েটটা কন্ট্রোলে রাখবো। আগের ডিসেম্বর থেকে শুরু করেছিলাম সেটা, কিন্তু এই জানুয়ারি মাসের হাফ আসতে না আসতেই সেটা আর কন্টিনিউ করা হচ্ছে না। তো ওটাই বি কনসিস্টেন্ট এখানে লিখেছি। দেন প্রচুর বই পড়ার ইচ্ছে আছে, আমি নতুন করে আবার বই পড়া শুরু করেছি। তো এটাই ছাদের সিঁড়িতে বসে বই পড়ছি। তোমরা জানো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে হ্যারি পটারের সিরিজটা আমি পড়া শুরু করেছি। তো ফার্স্ট 3টে বই আমার জানুয়ারিতে কমপ্লিট হয়ে গেছে। তো আমি কারেন্টলি এই চিত্রা ব্যানার্জির দ্য প্যালেস অফ ইলিউশনস বইটা পড়ছি, যেটা আমার পড়তে খুব ভালো লাগছে। তো এরকম প্রচুর বই আমার পড়ার ইচ্ছে আছে। তো ওটাই এখানে লিখে রেখেছি, এক্সপ্যান্ড ইউর মাইন্ড, রিড আ বুক। এটা হচ্ছে আমার ইউটিউব নিয়ে, যে আমি চাই আমার ভিডিও আরও অনেক লোকের কাছে পৌঁছে যাক। তো খুব বেশি না হোক, 300 সাবস্ক্রাইবার্স হলে মন্দ হয় না ব্যাপারটা। তো এখানে ওটাই, যাতে চিন্তা না করে বেশি আঁকতে পারি। তো ক্রিয়েট মোর বডি লেস, ওটাই একটা প্যালেট আর তুলি রং এগুলো এঁকে রেখেছি। এখানে হচ্ছে একটা শর্ট ফিল্মের ওপর কাজ করার আমার ইচ্ছে আছে, তো ওটারই স্ক্রিপ্ট নিয়ে একটু লেখালেখি করছি। দেন কিছু সেভিংস করার ইচ্ছে আছে। তো আমার আর বোনের বাড়ির জন্যই কিছু শখ পূর্ণ করার ইচ্ছে আছে। তো ওটা এখানে এঁকেছি। আর হাউ টু বি মোর মাইন্ডফুল। তো আমি এত অন্যমনস্ক, তো কিছু জিনিস একটু ভেবে চিন্তে করতে হবে, তো ওইটাই কিছু লিখে রেখেছি। আর এটা হচ্ছে এরকম একটা কর্নার হবে যেখানে আমি নিজের কাজ গুছিয়ে করতে পারবো, তো আঁকার জিনিস সাজিয়ে রাখতে পারবো। তো ওরকম একটা ইচ্ছে আছে, যে অ্যাস্থেটিক যেটা দেখলেই কাজ করতে বা আঁকতে বসতে আরও বেশি ইচ্ছে করবে।
ওটা। আর এবছর একটু জিনিসপত্র গুছিয়ে রাখার ইচ্ছা আছে, কারণ আমি যা অগোছালো, মা এই ভিডিওটা দেখলে বলবে যে আমি শুধু ভিডিও বানানোর জন্য এইসব বলছি ইউটিউবের জন্য। বাট সত্যি আমার ইচ্ছে আছে। আর জানি না ঘুরতে যাওয়া হবে কি না, কিন্তু যেটা আমার যাওয়ার খুব ইচ্ছা আছে সেটা হচ্ছে বেনারস। তো ওই ঘাটের ধারে এরকম নৌকা করে ঘুরে বেড়াবো, তো ওটা আমার খুব ইচ্ছে করে। আর আঁকবো বসে গলিতে, তো সেইটাই। তো এই জার্নালটায় আমি শুরু করেছিলাম 31 ডিসেম্বর থেকে বোনের সাথে ছাদে বসে। তো আমরা একটা খুব ভালো পিকনিক কাম Q&A করতে করতে এইটা বানাচ্ছিলাম, তো এইটা আমি বানিয়েছিলাম। দেন 1 জানুয়ারি থেকে প্রতিদিন ছোট ছোট করে কিছু একটা সারাদিনে যা হয়েছে সেটাই লিখে রাখার চেষ্টা করেছি। তো এখানে দেখতে পাচ্ছ, কিংবা কোলাজ বানিয়েছি, বোনকে চেপে ধরে বসে এইগুলো বানাতাম। দেন ধরো কিছু একটা খেয়েছি, থিওব্রোমা থেকে যেমন কেক খেয়েছিলাম, তো ওটা কেটে লাগিয়ে রেখেছি। তো একটু এক্সারসাইজ করছিলাম, ওটা এঁকে রেখেছি। এখানে যেমন বোন পাশে বসে কাজ করছিল, দেন আমরা খেতে গেছিলাম, ওখানে রক্সি বলে একটা খুব ভালো ভালো খাবার ছিল, তো সেটা এঁকেছি। ওখানে মিত্র ক্যাফে থেকে ফিশ ফ্রাই আর কবিরাজি ওইগুলো খুব ভালো লাগে খেতে, তো সেটা। আর কুরকুরে 5 স্টার তো আমার রেগুলার খাবার ওইগুলো। দেন এটা আরও একটা ওরকম কোলাজের পেজ। এটা হচ্ছে ওখানে আমি বাড়িতে কাজ করতে করতে বসে খাচ্ছি, তো সেটারই একটা ঘরের ছবিটা এঁকেছি। কমপ্লিট করবো ভেবেছিলাম, তারপর মনে হলো না থাক, এই জার্নালটা ওরকম হোক যে কোনো প্রেশার নেই, শেষ করতেই হবে, যতটা যেরকম যখন ইচ্ছে হচ্ছে সেরকম করেছি। তো এটা হচ্ছে ওইটা। তো আর একদিন ওরকম বসে খাচ্ছিলাম, সেইটার ছবিগুলো লাগিয়ে রেখেছি। এটা হচ্ছে ওখানে একটা কলকাতা সুইটস অ্যান্ড চাটসের দোকান ছিল, সেখান থেকে আমরা ভেলপুরি খেয়েছিলাম, তো ওইটা এঁকেছি। দেন এটা আরও একটা আবার কোলাজের পেজ। দেন এখানে হচ্ছে আমি একদিন নিজে পুরো ওয়াশরুম ক্লিন করেছিলাম, তো ওটা কাইন্ড অফ আমার একটা অ্যাচিভমেন্টের মতো, তো সেটা এঁকেছি। দেন এটা হচ্ছে বোনের ওখানে সরস্বতী পুজোয় একটা ছোট্ট বাচ্চা ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, খুব মিষ্টি, তো সেটা এখানে এঁকেছি। এটা আরও একটা ওরকম কোলাজ বানিয়েছি, সব সুন্দর প্রজাপতি আর একটু লিখে, এটা যেমন আমি হাতে এঁকেছিলাম, তো সেরকম। এটা হচ্ছে আমরা একটা খুব ছোট্ট ট্রিপে গেছিলাম হায়দ্রাবাদে, তো ওখানে রামোজি ফিল্ম সিটিতে গিয়ে এই যে বাহুবালির সেটটা আবার ঘুরে দেখলাম। দেন এই যে জাপানিজ গার্ডেন ছিল, ওইগুলো আরও সুন্দর সুন্দর সব জিনিস ঘুরেছি, তো ওটা এঁকে রেখেছি। দেন আরেকদিন গোলকোন্ডা ফোর্ট, চারমিনার, চৌমালা প্যালেস, সালারজাং মিউজিয়াম এগুলোই গেছিলাম, তো ওই দিনের ছোটো করে লিখে রেখেছি। তো এখানে হচ্ছে ওই মেমোরিজ ফ্রম হায়দ্রাবাদ ওগুলোই রেখে দিয়েছি। তো এই সালারজাং মিউজিয়ামের যে ফ্লোর ম্যাপটা এখানে দেওয়া ছিল, তো ওটা আর এটা টিকিটটা, তো ওটা রেখেছি। দেন রামোজি ফিল্ম সিটিতে ঢোকার সময় একটা স্টিকার আমাদের হাতে লাগাতে বলেছিল, তো সেই স্টিকারটা রেখে দিয়েছি। আর একটা জিনিস কিনেছিলাম, তো সেটার ট্যাগটা রেখে দিয়েছি। আর এটা হচ্ছে বোন শেফ বেকার্স থেকে পেস্ট্রি আর প্যাটিস খাওয়াতো, তো ওদের ওখানে সেটা কেটে রেখেছি। আর কোষে কষার থেকে এরকম মৌরি লজেন্স দিয়েছিল একটা প্যাকেটে করে, প্যাকেটটা খুব সুন্দর ছিল, তো ওটা লাগিয়ে রেখেছি। তো খুব জাঙ্ক জার্নাল বলতে পারো, যেরকম র্যান্ডাম জিনিসপত্র লাগাতে ইচ্ছে হয়েছে, মোস্টলি খাবার জিনিসপত্রই দেখতে হবে, যেমন এটা একটা খাবারের বিল, তো সেটা দিয়েছি। এটা চলে আসার আগে বোনের সাথে বসে আরও একটা রকম কোলাজ বানিয়েছি, সেইটা। আর এখানে হচ্ছে এই মাসের কিছু বিল রেখে দিয়েছি এখানে। আর এটা হচ্ছে এই কলকাতা ফিরে এলাম, তো তার ওই বোর্ডিং পাসটা। তো এইরকমই র্যান্ডাম জিনিসপত্র দিয়ে আমি এই জার্নালটা ফিল করার চেষ্টা করছি। আশা করি বছরের শেষে অবধি অনেক ভরে যাবে এই ডায়েরিটা, তো সেটাই দেখানোর অপেক্ষায় থাকবো তোমাদেরকে।